আমি অধ্যায়ে ডেটা মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড কনসলিডেট কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত অনেকগুলো শিটের সাথে সমন্বয় করে ফাইনাল আউটপুটের জন্য বা ফাইনাল রেজাল্টের জন্য এই কনসলিডেট কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে স্পেশাল প্রজেক্টে যখন বিভিন্ন শিট তৈরি করা দেখাবো, স্যালারি শিট, ওয়েজ শিট, তো এই সমস্ত বা রেজাল্ট শিট, এই সমস্ত শিটে এই কমান্ডটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখুন আমি এটি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এটি করার জন্য প্রথমে আমরা এখন শিট 1 থেকে দেখি বিষয়টি। যে শিট 1-এ আমাদের কিছু ডেটা রয়েছে, নেম অফ ওয়ার্কার, তাদের নাম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, এবং শিট 2-তেও কিছু ডেটা রয়েছে এবং এই ডেটাগুলো ধরুন আমি এটা মুছে দিচ্ছি। এখানে কিছু কিছু ডেটা আমি মুছে দিচ্ছি। তো এরকম এরপরে শিট 3-তে দেখুন যে এখানে রয়েছে, এখানেও কিছু ডেটা রয়েছে, এগুলো চেঞ্জ করে দিচ্ছি। অর্থাৎ ভিন্ন ভিন্ন শিটে ভিন্ন ভিন্ন ডেটা থাকবে। তো এখন কথা হলো যে এরকমভাবে আমার পুরো মাসের 30টা শিট হতে পারে। এখন এমন যদি হয় যে পুরো মাসের এই প্রতিদিনের যে ওয়ার্কিং আওয়ার রয়েছে স্টাফদের, তাদের প্রত্যেকের যোগফল বের করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকের, তো এরকম যদি বিষয় থাকে তাহলে তো পুরো এক মাসের এটা বেশ ডিফিকাল্ট। তো এইটা আমরা খুব সহজেই করতে পারবো কনসলিডেট কমান্ডের সাহায্যে। তো এটির জন্য আমরা শিট 4-এ একটি শিট নিব যেখানে শুধু নেম অফ ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, অর্থাৎ এই যে ফিগারটি না থেকে এখানে ফিগারের পরিবর্তে শুধু এই নাম এবং তার হেডলাইনটা থাকবে এবং এগুলো এই প্রতিটি শিটের সমস্ত ডেটাগুলোর যোগফল আমরা বের করব। এখানে আমি 3টি দিয়ে বোঝাচ্ছি, আপনি পুরো মাসেরটাও এই কমান্ড দিয়ে করা সম্ভব। তো প্রথমে এই কমান্ডটি করার জন্য আমরা দেখুন এভাবে সিলেক্ট করব এই ডেটার এই অংশটুকু, যেহেতু এই অংশটুকু আমাদের যোগফল হবে। তো এভাবে সিলেক্ট করার পর আমরা চলে যাব ডেটা মেনুতে এবং এখানে রয়েছে কনসলিডেট, ডেটা টুলসের আন্ডারে কনসলিডেটে ক্লিক করব আমরা। ফলে আমাদের সামনে দেখুন ডাটা কনসলিডেটের একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ফাংশনে বাই ডিফল্ট সাম রয়েছে, আমরা অন্য যে কোনো কিছু দিতে পারি আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। আমরা সাম দিয়েই আপাতত বোঝাচ্ছি। এখানে আমি আগে কিছু করেছিলাম, এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ওকে, এখন দেখুন আমরা কি করতে চাই। আমরা করতে চাচ্ছি যে আমাদের যতগুলো শিট আছে এবং শিটে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলোর যোগফল বের করে একটা ফাইনাল শিটের আউটপুট বের করতে চাই। সো আসুন শিট 1-এ চলে যাই। আমরা শিট 1-এ চলে যাওয়ার পরে এখানে আমাদের যে ডাটার রেঞ্জটুকু আছে, অর্থাৎ আমরা চাচ্ছি ওয়ার্কিং আওয়ার এবং ওভারটাইম। সো এই ফিগারগুলোকে আমরা এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। আমরা ড্র্যাগ করলাম এবং আমরা এখানে লিখে দিলেও পারতাম যে শিট 1-এর দেখুন এখানে আমরা ফর্মুলাটা যা রয়েছে সেইটি যদি আমরা এখানে লিখে দিতাম তাও হতো। তো আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা অ্যাড বাটনে ক্লিক করছি এবং সাথে সাথে আমরা শিট 2-তেও ক্লিক করব, যেহেতু এই ডাটাগুলো আমরা অ্যাড করব এবং একইভাবে যেটা সিলেক্ট অবস্থায় আছে। সো আমরা এখানে আবার অ্যাড বাটনে ক্লিক করলেই চলে আসবে এবং পুনরায় আমরা শিট 3-তে ক্লিক করব এবং সেটিও সিলেক্ট অবস্থায় আছে, যেহেতু প্রথমটা আমরা সিলেক্ট করেছিলাম। অ্যাড বাটনে ক্লিক। ওকে, আমরা 3টি শিট করেছি। এখানে অবশ্যই একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা শিট 1-এ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আমাদের কিন্তু থাকতে হবে এই ডাটাগুলো। অর্থাৎ দেখুন শিট 1-এ আমাদের ছিল D6-এ আমাদের এই প্রথম ডাটাটি ছিল এবং সবগুলোতেই কিন্তু D6-এই রয়েছে দেখুন, এবং শিট 4-এও আমাদের D6-এই রয়েছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা শিটকে অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে ইনক্লুড করে আমরা ওকে বাটনে যদি ক্লিক করি, লক্ষ্য করুন আমাদের কিন্তু টোটাল রেজাল্ট চলে এসছে। আমরা যদি একটু যাচাই করি, দেখুন শিট 1-এর আমরা ওয়ার্কিং অ্যাক্টিভ ফিগার দেখলেই বুঝতে পারবো। শিট 1-এ 12 ঘন্টা, শিট 2-তে 12, 23 আর 12 35, শিট 3-তে রয়েছে 12, 35, 47। ওকে, 47 সবগুলোই কিন্তু আপনি যদি যাচাই করেন দেখতে পাবেন যে সবগুলোর যোগফল সে অটোমেটিক বের করে দিয়েছে এবং ওভারটাইম সহ। তো
নিশ্চিতভাবেই এটি অত্যন্ত পাওয়ারফুল একটি কমান্ড, কনসলিডেট। এটি আমি একটি উদাহরণ দিয়ে বোঝালাম। আপনাদের প্রফেশনাল লাইফে, কাজের ক্ষেত্রে এই ধরনের কমান্ড খুবই কার্যকরী ভূমিকা রাখবে। যখন আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এটির কার্যকরিতা আমরা অনুধাবন করব।